একটা ছেলে একটা মেয়েকে বলতেছে এসো আমরা বন্ধুত্ব করি, এইভাবে ছেলে মেয়েদেরকে বন্ধুত্ব করা শেখানো হচ্ছে। আচ্ছা বলুন তো বাজান, একজন যুবক আর যুবতীকে বিবাহের আগে বন্ধুত্ব করা যাবে? বলেন বলেন যাবে? আল্লাহর নবী বলেছেন, হাদিস শরীফে এসেছে, কিয়ামতের আগে এমন কিছু শিক্ষা নীতিমালা তৈরি হয়ে যাবে, যে শিক্ষা নীতিমালার কারণে যৌনাচার বেড়ে যাবে, যৌন বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে। ও বন্ধু মুসলমানেরা, ইয়াউমাল কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ জিনাকার হয়ে দাঁড়িয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি বলবেন আল্লাহ আমি তো কোনোদিন জেনা করি নাই। আল্লাহ বলবে তুমি জেনা করো নাই, কিন্তু জেনার পরিবেশ তৈরি করে দিয়েছো। জেনার পরিবেশ যদি আমি তৈরি করি, আল্লাহর কসম আমি আব্দুল্লাহ আনসারী বক্তা হয়েও কিয়ামতে জেনাকার হয়ে যাব। এই জন্য বাজার জেনা কিন্তু আগেই হয় না। একটা যুবক যুবতী মোবাইলে আগেই কিন্তু জেনা হয় না, আগে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দেয়। কথা কোন বাজার ঠিক কিনা? আগে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, এরপরে মাঝে মাঝে লেখালেখি করে। কথা কয় না? এরপরে এমন অবস্থা হয়ে যায়, শেষ মুহূর্তে ওই বান্ধবীর সাথে বন্ধুত্ব করতে 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 এমন গভীরে চলে যায়, হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে যায় আই লাভ ইউ। নাউজুবিল্লাহ বলেন। বন্ধু মুসলমানেরা, পরিচয় কিন্তু হয় নাই, হঠাৎ করে একদিন দেখা হয়ে যায় ওই ডিসি পার্কে। দেখা হওয়ার সাথে দেখতে পাইলো সর্বনাশ, আমি যাকে এত ভালোবাসলাম এই মহিলা আমার মায়ের বয়সের বয়স। কথা কন ঠিক কিনা? অযুবক না না, আমার ওস্তাদ প্রিন্সিপাল আব্দুল গফুর মাওলানা তিনি বলেছেন, বন্ধু ভালোবাসা, এই ভালোবাসাটা কিন্তু বড় মারাত্মক জিনিস। ভালোবাসা বয়াকারে বাপে ভালো মন্দ বিচার করে না, লতে লজ্জা শরমের মাথা খায়। বয়াকারে বাপে বাবা মায়ের নাকে কানে চুলকানি দেয়, আর সতে সব চিন্তা বাদ দিয়া সাগরে ঝাঁপ দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজার, আমার এই যৌবন কিন্তু চিরদিন থাকবে না, একদিন আমার আপনার যৌবন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহাকুমুত তাকাসুর। ও দুনিয়ার মানুষ, তোমরা কেমনে করে দুনিয়ার মোহে পড়ে আছো, দুনিয়ার প্রভাব প্রপত্তিতে এত আগ্রহী হয়েছে, প্রতিযোগিতা শুরু করেছো। এত প্রতিযোগিতা কেন? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তুমি কবরে না যাবে। কবরে? আচ্ছা বলুন তো বাজান, কবরে যাওয়ার আগের দিন পর্যন্ত কিন্তু আমরা প্রতিযোগিতা করি কি করি না? একজন মানুষ তিনতলা বিল্ডিং হয়ে গেছে, পাশে একজন পাঁচতলা করেছে। ওই লোকটার মনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে, আরে আমার অমুক ভাই পাঁচতলা বিল্ডিং করলো, আমি নিজে পাঁচতলা বিল্ডিং করতে পারলে কত সুন্দর হইতো। এইভাবে প্রতিযোগিতা করতে 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 পাঁচতলা কমপ্লিট। পাঁচতলা। হঠাৎ করে একদিন খবর হয়ে গেল অমুকে নাই, ইন্তেকাল হয়ে গেছে। এবারে বলেন তো বাজান, এই পাঁচতলা বিল্ডিং এর কত দাম আছে তার কাছে? এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহাকুমুত তাকাসুর, তুমি দুনিয়ার মোহে পড়ে প্রতিযোগিতা শুরু করেছো, অথচ তুমি যখন কবরে চলে যাবে, কবরে যাওয়ার সাথে সাথে তোমার এই প্রতিযোগিতা সব শেষ হয়ে, ও বন্ধু, এক পলকের ভিতরেই শেষ হয়ে যাবে কি যাবে না? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি ঘর একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ঠিক কিনা? ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় মারবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা। ফ্যানটা দেন ভাই, ফ্যান জবান খুলুন বাজান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাজান বলুন তো কয় দল? শুনবেন না যাবেন? কে কে যাবেন হাত তোলেন তো ভাই। আলহামদুলিল্লাহ, জি শুনতে হবে। 1 নম্বর যারা কোরআন দিয়ে বিচার, 2 নম্বর যারা যেই সমস্ত দলের নেতা কাফের অর্থাৎ কুফরি মত আদর্শ লালন পালন করে, 3 নম্বরে যারা মুনাফিক, যারা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন তোমার এই ভোট কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতেও নিয়ে যাবে, জাহান্নামেও নিয়ে যাবে। ও বন্ধু, তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, আহারে তিনি এত বড় আল্লাহর পয়গম্বর ছিলেন বাজান। দিনের দাওয়াত দিতে যখন দেশের মধ্যে চলে গেলেন, দেশের সমস্ত কাফের বেঈমানেরা হযরতে লূত নবীকে পাথর নিক্ষেপ করত, কত নির্যাতন কষ্ট দিত বাজান। এবার হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাত্রি গভীর আল্লাহর কুদরতি সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। এমন সময় বাজান 12 জন যুবক চলে এসেছে। কয়জন? 12 জন যুবক। লূত নবীর জামানায় তাদের কওমের লোকরা এত জঘন্য ছিল, এত খারাপ ছিল, পুরুষে পুরুষে সহবাস করত, একজন পুরুষ আর একজন পুরুষের সাথে সঙ্গম করত। নাউজুবিল্লাহ বলেন। ও বন্ধু, আহারে এত সুন্দর সুন্দর 12 জন যুবক লূত নবীর কাছে চলে এসেছে। আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরের দরজার কাছে দাঁড়িয়ে গেলেন, দেখতে পাইলেন 12 জন যুবক মেহমান হয়ে এসেছে। হযরত লূত সালাম দিলেন আর বললেন, বাবারা তোমাদের পরিচয় কি রে বাপ? তোমরা কোথা থেকে এসেছো? আহারে তোমরা বোধহয় জানো না আমার দেশের লোকেরা এত জঘন্য পুরুষে পুরুষে সহবাস করে, জেনা করে। তোমাদের এত সুন্দর চেহারা রে বাবা, ওই জালেমরা যদি তোমাদের একবার দেখে তাহলে তোমাদের সাথে তারা তো সঙ্গম করবে, সহবাস করবে। জোরে কর নাউজুবিল্লাহ। অতএব তোমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাও। এই কথা বলতে বলতেই ওই জালেমদের কানের ভিতরে 12 জন যুবকের খবর চলে এসেছে। সমস্ত যুবকেরা চলে এসেছে লূত নবীর বাড়িতে। ওই 12 জন যুবককে তাদের সাথে সঙ্গম করার জন্য আহারে দরজার সামনে দাঁড়িয়ে গেছে নবী লূত। এবার তাদের হাত ধরে বলে, ও আল্লাহর বান্দার, আল্লাহকে ভয় করো। এই যুবকগুলো আমার মেহমান, আমার মেহমান, ওদের সাথে তোমরা বেজ্জতি করো না, বেয়াদবি করো না। আমার অনেকগুলো মেয়ে আছে, আমি আমার মেয়েদেরকে তোমাদের সাথে বিবাহ দিয়া দেব। যদিও তোমরা কাফের, তবু আমার মেহমানদের সম্মানার্থে আমার মেয়েদেরকে তোমাদের সাথে বিবাহ করাইয়া দেব। তবু তোমাদের কাছে ক্ষমা চাই, সাবধান হয়ে যাও, তোমরা কিন্তু আমার মেহমানদের সাথে এত খারাপ ব্যবহার করিও না। নাউজুবিল্লাহ বলে। বুঝতেছেন বাজান? কয়জন যুবক? এবার 12 জন যুবকের মধ্যে আসলে তারা যুবক না, তারা হলো আল্লাহর রহমতের ফেরেশতা।
ফেরেশতা এবং জিবরাইল আমিন ছিল লিডার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন লূত নবীর কানে কানে বলে, হুজুর আল্লাহর পয়গাম্বর, আমরা কোন দুনিয়ার যুবক না, আপনি ভয় পাবেন না, আমি হইলাম জিবরাইল আমিন, অমক হলো ইসরাফিল, অমক হলো অমক ফেরেশতা। হুজুর গো, আমি এসেছি, আমরা এসেছি আপনাকে এখান থেকে নিরাপদে পার করে দেব, আর এই জমিনটাকে, আসমানটাকে, জমিনটাকে উল্টায়া আছাড় মেরে ওদেরকে ধ্বংস করে দেব। ও আল্লাহর পয়গম্বর লূত, চিন্তার কোনো কারণ নাই। আজকের গভীর রজনীতে আপনি এখান থেকে চলে যাবেন, আপনার সন্তানদের নিয়ে চলে যাবেন, কিন্তু আপনার একজন স্ত্রীকে নিবেন না। কয়জন স্ত্রী? কেন বাজান? ওই স্ত্রী কি চরিত্রহীন ছিল? জেনাকারিনী ছিল? না না, আল্লাহ নবীদের জন্য কোন জেনাকারিনী চরিত্রহীন নারীতে ওই সমস্ত রক্ত প্রবেশ করাবেন না। এই স্ত্রী কিন্তু জেনাকারিনী ছিল না, চরিত্রহীনও ছিল না। এই স্ত্রী লূত নবীকে পয়গাম্বর বলার পরেও, জানার পরেও হযরতে লূত নবীকে সমর্থন করে নাই, লূত নবীর পক্ষে ভোট দেয় নাই, লূত নবীর পক্ষে সমর্থন করে নাই। আল্লাহর কসম, কোরআন থেকে আপনাদের শুনিয়ে যাচ্ছি, ইয়াউমাল কিয়ামতে আমি উঠব, পৃথিবীর সবাই উঠবে, কি উঠবে না? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহু আকবার। ও আমার হুজুরের যুবক বাবারা, আমি যখন কবরে যাব, আমার কোন নেতা কিন্তু আমার সঙ্গে হবে না।